প্রতিদিনের মতন বাসি নাইটিটা চেঞ্জ করে ফুল তুলে নিয়ে চলে আসলাম। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর নতুন দিন নতুন সকালে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। তোমাদের প্রতিদিন এক কথা জিজ্ঞাসা করি যে তোমরা কেমন আছো, তবে এত গরমে যে সবাই ভালো আছো তা কিন্তু কখনোই নয়। তাও আমি জিজ্ঞাসা করি, তবে আমি নিজেও হয়তো এত গরমে খুব একটা ভালো নেই। তবে এই যে সকালবেলা উঠে যে ঘুম থেকে মাঠের দিক থেকে যে হাওয়াটা আসে, সেটা কিন্তু উপভোগ করতে বেশ ভালো লাগে। তাই জন্য একটু সকাল করে উঠলে দেখবে কাজটাও বেশ ভালো গুছিয়ে করা যায়। আর বাড়ি এসে দেখলাম কি, এই যে গাছগুলো না একদম শুকিয়ে গেছে। তো এই যে আম গাছ, এই যে আম গাছ, ওই আম গাছটা একদম শুকিয়ে গেছে, যেহেতু কয়েকদিন জল পায়নি। মাঠের দিকে আসার সাথে সাথে মনে হলো কি, যে ছেঁচি শাকগুলো দেখে মনে হলো যে একটু ছেঁচি শাক তুলে নেওয়া যাক। ছেঁচি শাকে আমার প্রচণ্ড লোভ, জানো তো। তা দেখতে পাচ্ছি বেশ ভালো ভালো হয়েছে। চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো ছোট ছোট পাট গাছের মাঝখানে কচি কচি ছেঁচি শাক কত হয়ে আছে, তাই না? হ্যাঁ, দেখলে কিন্তু ভীষণ লোভ লাগে এরকম তরতাজা শাক দেখে। আজ নিজের সংসারে নিজে কতটা সংসারী হয়ে গেছি, তাই না? বাবার বাড়ি কিন্তু কোনোদিন এরকম শাক তুলে রান্না করা বা মাথায় এত চিন্তাই আসতো না। কিন্তু আজকে নিজের সংসারে সবসময় মনে করি যে কোন জিনিসটা খেলে ভালো হয়। আগে জানো তো এত শাক আমি পছন্দ করতাম না, কিন্তু আমার প্রেশারটা যেহেতু একটু লো থাকে সব সময়, আর ডাক্তারও সবসময় বলে যে প্রতিদিন পাতে একটা করে শাক রাখতে। আর সকালবেলা যখন উঠে দেখি যে কি সুন্দর তাজা তাজা শাক মাঠের মধ্যে হয়ে আছে, তখন যেন মন চায় একটু শাক তুলে নিই। দেখো কলমি শাক আর ছেঁচি শাক কিন্তু ঝুড়ি ভরে তুলে নেওয়া হয়ে গেছে। সকালবেলা একদম কলমি শাক আর ছেঁচি শাক ঝুড়ি ভরে কিন্তু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে বেছে নেওয়া হবে। তবে এখন না, এখন টাটকা মাঠের একদম বিনা সারের শাক ভীষণ কিন্তু উপকার। একটুখানি জানলার সামনে রেখে দেবো, এখনও এখানে অনেকটাই বাঁচতে হবে। কলমি শাকের ডগাগুলো খালি নিতে হবে। বাসি কাজগুলো কমপ্লিট করে আসি, এগুলো থাকুক একটু কিছুক্ষণ জানলায়। ব্লগটা তো শুরু করে দিলাম, দেখি আজ তোমাদের সাথে কি শেয়ার করা যায়। সঙ্গে থাকো, এনজয় করো। বাসন দেখতেই পেলে যে অল্প একটুখানি বাসন ছিল। আর যেদিন রাত্রিবেলা করে কিন্তু রুটি খাওয়া হয়, সেদিনকে কিন্তু বাসনের পরিমাণটা একটু কমই হয়, যেহেতু কালকে সেদ্ধ ভাত করা হয়েছিল। আর কটা থালা রয়েছে এই যে। তো এদিকে গ্যাস কিন্তু মোছা হয়ে গেছে। আর এই যে খাওয়ার জলের বালতিতে, মানে রান্নার জলের বালতিতে একটু রান্নার জল তুলে রাখতে হবে, কেন কি বেলা হয়ে গেলে আমাদের কলের জলটা একটু কেমন কষ মতন লাগে। বাসি কাজ কমপ্লিট করে নিজে ফ্রেশ হয়ে অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে চলে আসলাম। এখন প্রায় 7টা বাজতে যায়, প্রায় অনেকটা কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি। এই যে আটা মেখে নিয়েছি, সকালবেলা একটুখানি আজকে রুটি খাওয়া হবে। অনেক দিন রুটি খাওয়া হয় না, আর গরমে যখন গরমে ভালোও লাগে না ঠিক অতটা রুটি খেতে। তা মনে করলাম সকালবেলা তো কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে। আর এই যে এই দিকে পটল আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু গামাখা করে তরকারি করব। আর ওই সাইডে ছেলে উঠে গেছে, ছেলেকেও ফ্রেশ করে নিলাম। তা চলো রান্নাগুলো করি, সকালবেলা একটু ছোট্ট টিফিন। আমাদের ঘরে পটল আলুর তরকারি তেমন কেউ না খুব একটা খেতে চায় না। যদি রুটির সাথে হয় এরকম গামাখা অল্প একটু তরকারি, তাহলে সবাই খায়। আর আজকে দেখে বুঝতেই পারছো যে ভিডিওটা কিন্তু আমি পুরোটাই হাতে ধরে করছি, কেন কি আমার রুটি তৈরি করার প্রসেস কিন্তু একটু অন্যরকম। তার জন্য কিন্তু আমার ট্রাইপডটা ভীষণ দরকার। আর আগের ব্লগে তোমাদেরকে বলেছি যে ট্রাইপডটা আমার কোথায় আছে। হ্যাঁ, বাপের বাড়িতে আসার সময় ফেলে এসেছি। খুব শিগগিরই মা আসবে, মা সঙ্গে নিয়ে আসবে বলেছে। আর এই দেখো অল্প অল্প গামাখা তরকারি, প্রায় অনেক কটা দিন বাদে রুটি আজকে তৈরি করলাম। মাঝের মধ্যে যা গরম পড়েছিল, তখন যেন আর ইচ্ছেই করছিল না যে একটু রুটি বানিয়ে খাই। একটু শীতকালে দেখবে রুটিটা বেশি ভালো লাগে। ওইদিকে সকালের খাবার রুটি তরকারি কমপ্লিট করে চলে আসলাম এই ঘরের দিকে না প্রচণ্ড হাওয়া, জানো তো, জানলা দিয়ে। তাই কাজ করতে করতে মাঝে মাঝে এই দোলনায় বসে বসে একটু হাওয়া খাই। কিন্তু আবার কি, গ্যাস জ্বললে এই জানলার হাওয়াতে গ্যাসের একটু প্রবলেম হয়। তা এবার চলে আসলাম আরেকটা কাজের দিকে, যেটা সকালবেলা তোমাদের সামনে তুলে আনলাম শাক। সেই শাকটা কিন্তু বাছতে হবে। এই যে এই আগার ডালটা নিয়ে নিচ্ছি, তাও এটা পচে না, এখান থেকে নিয়ে নিচ্ছি। আর পাতাগুলো সব যেগুলো এগুলো ভালো পাতা, সেগুলো কিন্তু বেছে নিয়ে নিচ্ছি আমি।
পাতাগুলো প্রতিটা পাতাই ভালো আছে। এই এরকমভাবে পাতাগুলো কেটে নিচ্ছি। এই যে এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে এরকম ডাল। আর ছেঁচি শাকের গাছ দেখো। ছেঁচি শাকটা আমরা সাধারণত এই এরকমভাবেই খেয়ে থাকি, মানে এরকমভাবেই আমরা দেখেছি অভ্যস্ত। তবে আমাদের এই মাঠে কিন্তু এরকম একদম শিকড় শুদ্ধ এরকম ছেঁচি শাক রয়েছে। তা একদম শিকড় শুদ্ধই তুলে নিয়ে এসেছি। এবার এরকমভাবে এই আগা থেকে এরকম কেটে কেটে নেব। এই দেখো, ছেঁচি শাকটা পুরো কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে, এটা কাটার কোনো ব্যাপার নেই। আর এই যে কলমি শাকটা, কলমি শাকটার এই যে আগার দিকের কচি কচি ডালগুলো রেখেছি, মানে ছোট ছোট ডালগুলো দেখো। এছাড়া কিন্তু পাতাগুলোই নিয়েছি। তা এটা কলমি শাকটা একটু কুচিয়ে নেব, যেহেতু এই ডাঁটাগুলো আছে। আজ আমার পরিবারের অনেক সদস্যর মধ্যে আমি একজন সদস্যের নাম নিয়ে আজ একটা কমেন্ট পড়ে নিচ্ছি। কাকুলি চক্রবর্তী আমাকে রেগুলারলি বলছো তোমার মেয়েকে সাপোর্ট করার জন্য। আমি আশীর্বাদ করি যে তোমার মেয়ে যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। এই যে আমার কিন্তু ছেঁচি শাক আর কলমি শাক দুটোই কাটা হয়ে গেছে। তা আমি ছেঁচি শাক কিন্তু অন্যদিন কোচাই না, আজকে যেহেতু কলমি শাকটা কুচিয়ে নিলাম, তা মনে করলাম যে ছেঁচি শাকটা একটু কুচিয়ে নিই। শাক বাছা হয়ে গেল, অনেকক্ষণ টাইম লাগলো জানো তো, দুটো শাক বেছে কেটে উঠতে প্রচুর টাইম লেগে গেল, প্রায় 9টা বেজে গেছে। মনে করছি একটু খেয়ে নিই জানো তো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কেন কি এখনও ঘরের কিছু কাজ বাকি আছে, যে জামা কাপড় গোছাতে হবে, তারপর স্নান, তারপর পুজো, আর এমনি খিদেটাও প্রচণ্ড পেয়ে গেছে। একটু খেয়ে নিই। স্নান সেরে চলে আসলাম, এবার ঠাকুর পুজো দেবো। আগের ব্লগে যে তোমরা দেখতে পেয়েছিলে যে নিম নিষিদ্ধে পাতার জলে স্নান করেছিলাম, আজকেও কিন্তু সেম ওই জলটাই ফুটিয়েছিলাম, সেই জলে আমরা সবাই মিলে স্নান করে আসলাম। তো চলো, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যাচ্ছে, আর অনেকটা কাচাকুচি ছিল জানো তো, সেই কাচাকুচিগুলোও কমপ্লিট করলাম। আর এই যে সকালবেলা যে ফুল তুলে নিয়ে এসেছি, ফুল, বেলপাতা, আর এই টাইমের কিন্তু বেশ এরকম কচি কচি বেলপাতা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? গাছের থেকে পেরে নিয়ে এসে ফুল বেলপাতা দিয়ে পুজো দিতে কিন্তু ঠাকুরকে খুব সুন্দর লাগে। তো চলো ঠাকুর পুজোটা দিয়ে এসে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো আমার ঠাকুরকে কেমন লাগছে। রান্নাঘরে চলে আসলাম, আর এসে ভাত বসিয়ে দিলাম। আজকে ভাতটা প্রেশারে বসিয়েছি। প্রেশার কুকারে না আমার জলের মাপটা ঠিক ভালো হতো না আগে, দুদিনই দেখলাম বেশ ঝরঝরে ভাত হয়েছে, ফ্যানও গালতে হয়নি, একদম মাপের মাপ। জানি না আজকে কি হবে, তবে তোমাদের দেখাবো ভাতটা যখন খাবো, তখন তোমাদের অবশ্যই দেখাবো যে কেমন ঝরঝরে ভাত হয়েছে। এই যে কুকারে বসিয়ে দিয়েছি ভাতটা, এক্ষুনি সিটি পড়বে। বেশ ভালো জানো তো, গ্যাসটা অনেকটা বাঁচে, দুটো সিটি দিতে দিতে ভাতটা হয়ে যায়। শাক ধুয়ে নিয়ে চলে এসেছি, শাকটা রসুন ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আমি শাকটা বসিয়ে দেবো। জানো তোমরা যারা আমার ব্লগ দেখো, আমি শাক কিন্তু বেশিরভাগ রসুন ফোড়ন দিয়ে বেশি করতে পছন্দ করি। এবার যখন নিরামিষ হয় তখনকার ব্যাপারটা আলাদা। তো চলো শাকটা বসিয়ে দিই। দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস, যেটা তোমার দাদাভাই একটা জিনিস নিয়ে এসছে বাজার থেকে, সেটা আমি ইঁচড়ের সাথে আজকে রান্না করবো। ইঁচড়ের সাথে স্পেশালি মানুষ কি খায়, চিংড়ি মাছ দিয়ে খায় ইঁচড়, তবে ইঁচড়টা আজকে একটু অন্যরকম জিনিস দিয়ে করবো। শাকটা বসিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে তারপর আমি আসছি তোমাদের সামনে। শাক রান্নাটা কিন্তু পুরোটাই আমার হয়ে গেছে। দেখো এই শাকটা কিন্তু আমি সেদ্ধ করে ভাপিয়েও নিইনি, কিছুই না, খালি তোমাদের দেখাতে আসলাম যে দেখো কত সুন্দরভাবে গলে গেছে শাকটা। এই যে এদিকে ইঁচড়টা জলে ভিজে রেখেছি, ইঁচড়, আলু আর হচ্ছে পেঁয়াজ আর টমেটো। আর সেটা কিসের সাথে রান্না হবে বলো তো আজকে? এই যে দেখতে পাচ্ছ, চিকেন, একদম কষা কষা করে রান্না হবে। তোমরা আমার মতন কে কে চিকেন দিয়ে ইঁচড় খেয়েছো একটু কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। ইঁচড় রান্নার জন্য কিন্তু সব কিছু কেটে গুছিয়ে নেওয়াই হয়ে গেছে, তোমাদের সেটা দেখিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা করে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখো ইঁচড় মাংস কিন্তু আমি কোনো দিনই খাইনি, খালি একমাত্র তোমাদের দাদা ভাইয়ের রিকোয়েস্ট। আর এর আগেও আমি খেয়ে দেখেছি, হ্যাঁ সত্যি তো জিনিসটা দারুণ লাগে খেতে, বেশ ভালো লাগে। তা আজকে একটুখানি মাংস নিয়ে চলে এসছে, বেশি মাংস দরকার লাগে না, অল্প একটু মাংস হলেই হয়। আর মাংসের সাথে নিয়ে এসছে দুটো হ্যান্ড পিস, যেটা বলে, আমি ভীষণ পছন্দ করি। আর এই যে কেটে রাখা ইঁচড় আর আলুটা কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিলাম। আজ কিন্তু আমি ইঁচড়টা একটু সেদ্ধ করে নিইনি, যেহেতু মাংসের সাথে আলাদা রকমভাবে রান্না হবে। তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি মন্দ লাগবে না।
রান্না কমপ্লিট, ঘরে নিয়ে চলে এসেছি। দেখো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যাচ্ছে। আর এইদিকে ভাতটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে আমার এতদিন পর, মানে এতদিন বলতে আজকেই ফার্স্ট নয়, এই নিয়ে 3 দিন হবে প্রেশার কুকারে ভাত রান্না করা। আজকে তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই যে ভাতটা কেমন রান্না হয়েছে। দেখো পুরো ঝরঝরে ভাত, দেখো ভাতটা দেখো পুরো ঝরঝরে কিনা, দেখো প্রেশার কুকারের ভাত দেখো কত সুন্দর, দেখো ঝরঝরে। আমি কিন্তু কোনো ফ্যান গেলে নিইনি, পুরো যা জল দিয়েছিলাম তাই। কিন্তু দেখো কত সুন্দর না, ভীষণ সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। নিজের দেখে নিজেরই ভালো লাগছে যে এত সুন্দর আমি প্রপার ঠিকঠাক করে করতে পেরেছি। এই যে সবাই মিলে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি, আর মাঠের শাক মানে অফুরন্ত, জানো তো। এই দেখো দেখো পাতের শাক, দেখো আমার, দেখো শাকটা একটু মুখে দিয়ে রেখে গলে গেছে একদম মাখনের মতো, জানো তো। ভীষণ সুন্দর লাগছে, টেস্ট লাগছে। তো চলো খাওয়া দাওয়া করি। খেতে খেতে আবার আসছি তোমাদের সামনে। ওইদিকে গ্যাসে হচ্ছে ইঁচড়টা বসানো, ইঁচড় মাংসটা, সেটাও হবে। সেটা হচ্ছে ওইদিকে অল্প করে সিম করে দিয়ে বসিয়ে এসেছি, গরম মশলা দিয়ে নামাতে হবে। এদিকে অনেকটা বেলা হয়ে গেছে বলে খেতে বসে পড়লাম। নিয়ে চলে এসেছি ইঁচড়টা, আর ওপর দিয়ে কিন্তু একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। কালারটা কেমন হয়েছে আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা চলো এবার পাতে দিই। বাটিতে ঢালার আর সময় পাইনি গো, এতটাই হচ্ছে এখন লেট হয়ে গেছে। একটু ঝোল রাখলাম, তোমাদের দাদা ভাইয়ের আবার ঝোল লাগে, প্রচুর ঝোল লাগে। এই যে থালার মধ্যে বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাইকে দেওয়ার পর, ছেলেকে দেওয়ার পর আমি আর মেয়ে এবার খেয়ে নিই। দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে, জানি না ক্যামেরাতে কেমন কতটা বুঝতে পারছো। আর খেয়ে দিয়ে আসছি তোমাদের সামনে রিভিউ দিতে। তোমার দাদা ভাই আর দাঁড়াতে পারছে না, আমি খেয়ে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে, গন্ধটাও ভালো লাগছে। গরম মশলা দিয়ে সবাই মতো নামিয়ে নিয়ে এসছি। তো চলো শান্তি মতন খেয়ে নিই দুপুরের খাওয়াটা। খাওয়া দাওয়া করে এই মাত্র উঠলাম, আর আজকের রান্নাটা তো সেই লেভেলের রান্না হয়েছিল, জানো তো, ভীষণ সুন্দর হয়েছিল। আর এই বাইরে আমাদের এখানে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর ওই সাইডে সকালবেলা যে কাচাকুচি করেছিলাম যখন, সেগুলো মেলে দেওয়া আছে, সেগুলো সব এখন তুলতে যাব। দেখো কী অবস্থা, একবার হাওয়ায় সব গুটিয়ে এক জায়গায় হয়ে আছে। হ্যাঁ শুকিয়ে গেছে, তাই তো, ভালোই শুকিয়ে গেছে। এই একটা কাপড় পরা হয়েছিল আমার, এই এখানে একটা জামা পড়ে গেছে গো, এই যে এরকম কিছু শুকিয়েছে হালকা, কিছু অল্প অল্প শুকিয়েছে, কিছু পুরো শুকিয়েছে, কোনো ঠিক না। এখনও ঘরে গিয়ে আবার সেগুলো আবার মেলে দেবো। অনেকটা কাছাকাছি করেছি আজকে, প্রচুর কাছাকাছি করেছি। বাপের বাড়িতে ছিলাম, সেখান থেকে এসছি। আমি এমনি বাইরের জামাকাপড় মানে কোথাও থেকে আসলে আসা যাওয়া করলে সেই জামাকাপড় আমি আর ভাঁজ করে তুলি না। যা হোক আমি একটু হালকা অল্প একটুখানি সার্ফ দিয়ে আমি একটু কেচে তুলি। তা এই যে কাপড়টা শুকিয়ে গেছে। ইঁচড় মাংসটা তো খেয়ে তোমার দাদাভাই ভীষণ খুশি, অনেক দিন ধরে বলছিল যে একটু ইঁচড় মাংস করো, একটু ইঁচড় মাংস করো। তা আজকে অ্যাটলিস্ট করলাম, আর খেয়ে প্রচণ্ড খুশি। চলো আমার মতন তোমরা কি কখনো ইঁচড় মাংস রান্না করে খেয়েছো কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি দূর ব্লগটা বড় করছি না। এবার এই জামাকাপড়গুলো দেখতে হবে কোনটা কোনটা ভেজা, কোনটা কোনটা পুরো শুকিয়েছে, সেরকম দেখে আমি জামাকাপড়গুলো এবার রাখি। চলো টাটা বাই, ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই চোখ রেখো।